আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব জর্দা পোলাও। জর্দা পোলাও তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো কিশমিশ, আরও কিছু কাজু বাদাম দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে আজকে রান্না করছি। এখন আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হলে তারপর আমি এগুলো চুলা থেকে তুলে একটি বাটিতে রেখে নেব। এখানে আমি 5টি এলাচ, 3 টুকরা দারচিনি আর কিছু লবঙ্গ দিয়ে আর একটি তেজপাতা দিয়ে এগুলো আবার একটু ভেজে নিচ্ছি। তারপর 2 কাপ বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো আতপ চাল দিয়ে পোলাওর চাল দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এখন আমি একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি, মানে 2 কাপের জন্য আমি 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হাফ চা চামচ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম। আমার ওই ভিডিও ক্লিপটা হয়তো একটু বাদ পড়ে গেছে, আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তারপর আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে দেব। চুলার আঁচটা লোতে রেখে আমি এর সাথে বাকি যে উপকরণ সেগুলো অ্যাড করে নেব। আমি এখানে কিছু মোরব্বা অ্যাড করে দিচ্ছি। মোরব্বাটা অবশ্য যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। তারপর আমি অ্যাড করব চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। এই চিনি দিয়ে আমি আবার চিনিটা নেড়ে চেড়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার ফলে কিছুটা পানি বের হবে, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এভাবে রান্না করলে কিন্তু খুব সহজেই ঝামেলা ছাড়া জর্দা রান্না করা যায়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। মিশিয়ে দিয়ে আমি আবারও এটা ঢাকনা দিয়ে দমে রেখে দেব।
ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিতে হবে। তারপর ঢাকনা সরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম জর্দাটা রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কিন্তু আরও 10 মিনিট দমে রেখে দিতে হবে, তাহলে আর এই পানি পানি ভাবটা থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল জর্দা পোলাও।